নমস্কার বন্ধুরা, IREDA এই শেয়ারটি আমরা 121 টাকার লেভেলে চ্যানেলে দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমরা স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 176 টাকা 45 পয়সাতে ক্লোজিং পেয়েছি এবং লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 12% কাছাকাছি আমরা মুভ পেয়েছি। যারা আমার IREDA এর নিয়ে যে লাস্ট ভিডিও, সেই ভিডিওটা যারা ফলো করেছিলেন তারা আশা করছি এই জায়গার মুভটা পেয়েছেন এবং পার্সোনালি আমি কিন্তু এই মুভটা ধরেছি এবং স্টকটি এখন আমার হোল্ডিংয়ে রয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, আমার হোল্ডিংয়ে রয়েছে মানে যে আপনাদেরকে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস নিজে করবেন, নিজে ডিসিশন নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্টকটি যে জায়গাতে রয়েছে আমরা কি ফ্রেশ বাইং করতে পারি? ফ্রেশ বাইং করলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, আমাদের সাপোর্ট কোথায় হবে, বা ইন্ট্রাডে বেসিসে আমরা এই স্টকটিতে কোনো অপরচুনিটি পাচ্ছি কিনা, টেকনিক্যাল চার্ট থেকে এটাই আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে যদি আমরা ডে চার্টে দেখি, ডে চার্টে আমরা যে টার্গেটগুলো সেট করেছিলাম 149, 163 দুটো অ্যাচিভ করেছি এবং লাস্ট ট্রেডিং সেশনে এখানে যে স্টকটির একটি সুইং রয়েছে এই সুইং এর কাছাকাছি কিন্তু গেছে এবং ওই জায়গাতে গিয়ে কিন্তু স্টকটি ক্লোজিং দিয়েছে। 182 টাকার কাছাকাছি আমাদের লাস্ট ট্রেডিং সেশনে হাই লাগিয়েছিল। এরপর মিড টার্মের জন্য আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা প্রথমে দেখব, সেটা হচ্ছে যেহেতু স্টকটি একটি লম্বা র্যালি অলরেডি দিয়ে ফেলেছে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা প্রথম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে লাস্ট ট্রেডিং সেশনে যে সুইং এর কাছাকাছি স্টকটি গিয়েছিল বা যেখানে ক্লোজিং দিয়েছে 185 টাকার কাছাকাছি, যদি আমরা ডেলি বেসিসে আগামী ট্রেডিং সেশনে এই 185 টাকাটাকে ব্রেক করতে দেখি এবং এর ওপরে যদি আমরা সাস্টেন করতে দেখি, আমরা এই জায়গাতে ফ্রেশ বাইং এর জন্য যেতে পারি। সেক্ষেত্রে আমাদের টার্গেট দাঁড়াবে 215। কিন্তু যদি সেটা না হয়, যেহেতু স্টকটি একটা লম্বা র্যালি দিয়ে ফেলেছে, গ্যাপ আপ ওপেনিং দিল এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে 185 টাকার কাছাকাছি লেভেলটাকে টাচ করে এই জায়গা থেকে নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে এই 163 একটা সুইং এবং 149 আরেকটি সুইং, এই দুটি সুইং এর কাছাকাছি যে জায়গাতে আমরা রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেখান থেকে আমরা ফ্রেশ বাইং এর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। এখানে আমরা 21 ডে ইএমএ লাগিয়েছি। 21 ডে ইএম এর যে হাই সেটা রয়েছে 151-তে। তো এই জায়গাতে যদি গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পরে এই 185-কে টাচ করে নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে আমরা এই 150-এর কাছাকাছি যদি পাই তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। এরপর ইন্ট্রাডে বেসিসে আমাদের কাছে কি অপরচুনিটি আছে সেটা দেখব। আমরা IREDA এর 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটি এখানে যে র্যালিটা দিয়েছিল সেই র্যালিটা দেওয়ার পরে এই জায়গাতে দেখুন কনসলিডেশনের মধ্যে কাটিয়েছে প্রায় পুরোটা দিন এবং আমরা 21 ডে ইএম এর যে হাই, সেই হাইকে কিন্তু সাপোর্ট হিসেবে পাচ্ছি। কাজেই আমাদেরকে এই জায়গাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে যে কনসলিডেশন এরিয়া, সেই জায়গাটাকে আমরা প্রথমে মার্ক করে নেব এবং মার্ক করে নিয়ে এখানে দেখুন একটা বক্সের মতন বিষয় আসছে আমাদের, এই বক্সটার ওপরের দিকে যদি আমরা ব্রেকআউট পাই, সেক্ষেত্রে 185 টাকা এবং 185 টাকাটাকে ব্রেক করলে আরো লম্বা র্যালি, এটা আমরা ইন্ট্রাডে বেসিসে আশা করতে পারি। আর যদি সেটা না হয়ে যদি নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দেয় এই বক্সের নিচে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিচের দিকে 163 টাকা পর্যন্ত লেভেল দেখতে পেতে পারি। এটা ইন্ট্রাডে বেসিসে আমাদেরকে মাথায় রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস করে জাস্ট আমি আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কোনো রকম রেকমেন্ডেশন আমি আপনাদেরকে দিচ্ছি না। অবশ্যই নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করে ডিসিশন নেবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।